গুড মর্নিং। ঘুম হয়ে গেছে তোমার? পেনি, ও পেনি, কাকে ফোন করছো? গুড মর্নিং, গুড মর্নিং সবাইকে। দেখো আমরা ঘুম থেকে উঠে পড়েছি। আর আমার পেনি কালকে রাতে কি করেছিল? কালকে পেনি সারা রাত বাবাকে ডিঙিয়ে আমার কাছে এসে সারা রাত শুয়েছিল। জানি না কেন, ওর কিছু একটা ভয় লেগেছে, ও বুঝতে পেরেছে মাম্মার কাছে গিয়েই শুতে হবে, তাই জন্য চলে এসছে। মাথায় সিঁদুর লাগানো পেনি, কচি বাচ্চা। কি গো, ওই রোজ তো ক্লাসে যাওয়া, যে কেমন লাগছে বলো ঘুম থেকে উঠে? মাথা ব্যথা করছে। কেন? ঘুম হয়নি? এখন কি খাবে? কি খাবে এখন? ঠিকই সুভাষের দোকানে। সুভাষের দোকানে? সুভাষের দোকানে তো আর আমরা খাবো না। আমরা তো সুভাষের দোকানে খাবো না। দেখি আমি মাকে আগে ফোন করি, মা আসছে কিনা। তারপরে উঠতে ইনভেস্টিগেশন শুরু। কে আবার দরজা আওয়াজ করছে? বে, দরজাটা একবার খুলুক না মা, তারপরে হায়নার মতো কিরম ভাবে ছুটতে যেতে হয়। দেখো ছাই কমা চাইছে, হাত পা সোজা করছে ও। পিছনেও সেরকম সকাল হলেই শুরু হয়ে যায়। যা বাবাকে গিয়ে আদর করে দাও তো পুকা, বাবাকে গিয়ে একটু আদর করে দাও। হ্যাঁ, একটু আদর করে দাও বাবাকে। বল পাপা এখন এখন আমাকে কিসি দেবে না একদম। কালকে পাপার আর ছেলের আদর। বল পাপা তুমি আমাকে তোমার এতে আমাকে ঝাঁটবে না এখন একদম। এই কি শুয়ে পড়ে আদর খাচ্ছে ফ্ল্যাট বডি হয়ে। পেনি, এসব কি হচ্ছে তোমার সাথে? তুমি কিছু বলবে না? আর আমি যখন চটকাই তখন তুমি হাত দিয়ে দিয়ে আমাকে সরিয়ে দাও। দুষ্টু কোনা পাপি। পাপা তো যায়, একটা তাই কাজ না? করো না, পেনিকে এই সময় বাথরুমে ঢুকিয়ে একটু বন্ধ করে দাও না, যা করে নিক না, বেকার বাইরে করবে আবার। এই চল বাথরুমে যা, তোমার ওই ডাইনিংটাকে বাথরুম বানানো বন্ধ করে দেবো। যাও বাথরুমে, যাও বাথরুমে। হ্যাঁ, ও নাটক করছে, ও জানে না বাথরুমে কিভাবে যেতে হয়, হাত ফাত সিল করে বসে আছে। না নয় পরে যা বাবু বাথরুমে, বাথরুমে, বাথরুমে। হ্যাঁ, পুরো সিল করে দাও ঢুকিয়ে। হ্যাঁ, বন্ধ করে দাও দরজা। তো দেখো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে হচ্ছে আলু সেদ্ধ হচ্ছে। মাংস হবে আজকে, মা আসবে আমার মা, তো সেই কারণে। আর মায়ের এখন ছুটি চলছে, তো ওই জন্যই আসছে, এক দুদিন সারা সারা দেখা করে যাচ্ছে, আবার কাজ শুরু হয়ে গেলে আর আসতে পারবে না। আর এদিকে দেখো ঠাকুরের চালগুলো তো আমরা তুলে রাখি, নকুল দানা সব মিক্স থাকে, তো ওই জন্য এই জালটার মধ্যে ছেঁকে নিচ্ছি, তাহলে চালগুলো বেরিয়ে যাবে আর নকুল দানাগুলো ওপরেই থাকবে। দেখা যাক। বাবা, চালও পড়ছে না। এই ওখানে ঝগড়া করছে পাড়ার লোকের সাথে। চলে আয় পেনি, মাটন দেবো, চলে আসো, চলে আসো, মাটন দেবো, মাটন দেবো, আসো 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 আসো, মাটন মাটন মাটন। তুমি চিকেন খাবে না মাটন খাবে আজকে? কোনটা খাবে? কোনটা খাবে আজকে, চিকেন না মাটন? কোনটা? বাবা মাটন আনতে গেছে। চলে আসো আমার সাথে, ঘরে আসো, আসো, চলে আসো, এখানে এসে বসো, বাইরে খুব গরম। আয়। ছেলে কথা শুনবে না মোটে। একবার যদি ঝগড়া করার ওর মানসিকতা ঢুকেছে, তো ঝগড়া করেই আসবে। এত চেল্লালে এবার বাইরের লোকেরা যখন বলবে তোর নামে, যে এই ছেলেটা রোজ সকালবেলা উঠে চেল্লায়, আমাদের বাচ্চা কাচ্চারা ঘুমাতে পারে না, তখন ভাল লাগবে তো? সেটা বলো আগে, ভাল লাগবে? তো দেখো এদিকে মাটন হবে আজকে, এই জন্য মাটন নিয়ে এসছে, তো চলো এটা আগে সেদ্ধ করে নিই, আর তারপরে দেখি কে করে, ও করে কি করি। চলো আগে ধুয়ে নিই এটা।
চাদরটা কিন্তু দেখতে ভালো দেখো আমার। ওই তো পয়লা বৈশাখের আগের দিন এসছে, ওই দিনই পেতে নিয়েছিলাম। হ্যাঁ সব সময় তো এটা না, এটা পাতাই থাক। হ্যাঁ এটা ফেঁসে গেছে তো, এটা গদির কাভার হিসাবে ইউজ করি। না না ভালো আছে, এর ওপর দিয়ে তাই তো করছি। তাতে বমিগুলো ওর মধ্যে পড়লে না তুলে ধুয়ে নেওয়া যায়। আমি তো ওই কালো বেডশিটটা এতদিন তাই করতাম বুঝেছো, কাভার হিসাবে ইউজ করতাম, কিন্তু এত ছিঁড়ে গেছে বিড়াল লালা বেডশিটটা গো। হ্যাঁ ও দিচ্ছে, চাদরটা বিছিয়ে দাও না, এটা বিছিও না, এইটা বেছাবো, এটা তো তুমি দেখো নি, ব্লুটা তো তুমি দেখেছো না, এটা বিছিয়ে দাও। আমরা দুজন জীবন্ত লাশের মতন পড়েছিলাম। আর আজকের কথা চিন্তা কর, ও ঘরে দিদা, এ ঘরে বাবা, দুটোই পেনির ফেভারিট। একবার দৌড়ে এ ঘরে আসছে, একবার দৌড়ে ও ঘরে যাচ্ছে, বুঝতে পারছো না কি করব। চল ডিম্বাকে সুসুতো ডিবেটা দিয়ে আসি, চল 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 চল। আরে আবার পেনির ফেভারিট মাটন হবে আজকে, হেভি ব্যাপার। পেনি সুসুতো ডিবেটা চল। কেন দিদা আর মা কি বাদ যাবে? খালি হিংসুটা বানা কথা শেখাবে। সবার আগে পেনি খাবে। ধরো এটাকে কি আটকাবে শুনি? ওকে ঠিক আটকে দিচ্ছি, চল পেনি চল, আয় 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 আয়, আসো আসো আসো। ছোট ঘরটা আটকে দাও, ডিম্মা কাজ করবে বাবা, এখানে ঢুকো না। ডিম্মা এখন বড় প্রজেক্ট নিয়ে বসেছে, কুষাণ প্রজেক্ট। বালিশগুলোকে কিন্তু এখানে বালিশ তৈরি হচ্ছে তুলো দিয়ে। মা সব পারো করতে, তুমি অলরাউন্ডার। হ্যাঁ মা, ওই দুটোকে ভিজিয়ে দিলে কিন্তু পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে জানো, সার্ফ জলে ভিজিয়ে দাও এখন। মানে এগুলো দেখা কমপ্লিট মটন রান্না। বাহ ভালোই তো হয়েছে, নাকি একটু ঝোল মার এই করবে, কারণ দুবেলার আছে যেহেতু। আর পেনির খাবারটা কোথায়, যে পেনির মাংস অল্প নাকি? গরম মশলা আর এই দিয়ে দাও, ঘি দেবে না? এই তো ঘি। বাবা একটা কাজ করি না, মাংসটা একটা সাইডে নামিয়ে রেখে আর বার্নার টান্না সব সুজাতা দিকে দিয়ে দিই না, কেননা নাহলে প্রচুর নোংরা হয়েছে রান্নাঘর। কার বাড়িতে এরকম ছেলে আছে যে নিজের মাকে ধরে পেটায়? কার বাড়িতে আছে? আরে কামড়াচ্ছে ও আমাকে রীতিমতো। মাটন খাওয়ালাম, এ খাওয়ালাম, আর এখন আমাকে মারছে ধরে ধরে। ওর নোংরা বোতলটা কোথায়? এই যে এইটা না, ছুঁড়ে ফেলে দাও, ছুঁড়ে ফেলে দাও। বাজে ছেলে একটা, মাম্মাকে ধরে মারে, মাম্মা মাটন রান্না করে খাওয়ায় আর মাম্মাকে ধরে পেটায়। একদম কেউ কথা বলবে না পেনির সাথে। দেখো দুপুরবেলা মা বাসের ঘরে শুয়েছিল আর আমরা এই ঘরেই শুয়েছিলাম, কারণ মা এসিতে শুতে পারে না, মায়ের কাশি হয়। তো এবার আমি মায়ের ওখানে যাবো, দেখবো মা কী করছে। ও ছুটবে দেখো, এইরকম যাচ্ছে ডিম্বার কাছে, এসেই আগে এই ঘরে। কি ঘুম হয়েছে? পেনি আমার মাকে মারবি না, আদর করছে, আদর করছে তোমাকে, চলে গেছে। এই দেখো আমার মায়ের পিছনে কাটি দিচ্ছে তোমার ছেলে, আদর করার নামে এখানে উঠেছে, চলে যাচ্ছে, টাটা 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 চলে যাচ্ছে। এবার আমি বাইরে যাবো। দেখো গাইজ আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, কি ভাল লাগে না? তুমি তো এখানে আছো, আমারও ভালো লাগে না, কিরকম একটা যেন একা একা ফিল হয়। হ্যাঁ এটা ঠিক। দেখো গাইজ আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে, তোমরাও কমেন্টে জানাবে তোমাদের ওখানে কোথায় কোথায় তোমাদের বাড়ির ওখানে বৃষ্টি হচ্ছে। ফাইনালি খুব বৃষ্টি পড়ছে, আর আমার মা দেখো না মুখ ফেঁসে গেছে, বাড়ি এসছে যেন প্রতিবেশীর বাড়ি এসছে, মেয়ের বাড়ি একটা রাতও কাটাতে পারে না।
যত রাখবে। তোমার চিন্তা কিসে? যতক্ষণ সৌভিক আছে জানবে তোমার কোনো চিন্তা নেই। সৌভিক বাড়ি এলে রাত 9টায় হলেও তোমাকে ঠিক দিয়ে আসবে। এই কি বাড়ি অবধি হয়তো নিয়ে যেতে পারবে না, কারণ এটা আমার জন্য, কারণ আমি আবার এখানে একা থাকতে পারবো না, কিন্তু ও তোমার ঠিক গাড়িতে ফাড়িতে করে ঢুকবে। তোমার কোনো চিন্তা নেই, তুমি জানবে এখন সব থেকে সেফ জায়গায় আছে। আমি কেন সব কিছু হলো সোনুকে খুঁজি, কারণ ও কি বলো তো খুব ঠান্ডা মাথার ছেলে। এই কি 7:30-8টায় পৌঁছে যাও, সেখানে হয়তো 9টা বাজতে পারে, কিন্তু পৌঁছে তুমি ঠিক যাবে। আর ও ওলায় তুলে দিলে তুমি তো জানো সব, ও অনলাইন টনলাইন সব করেই তোমার তুলে দেবে। ফুটো না দাদা করে মা। আর দেখো আমার পেনি পাপা এখানে দাঁড়িয়ে আছে, বাজ আঙ্কেলকে ভয়ও পাচ্ছে না, কিচ্ছু পাচ্ছে না। হ্যাঁ দেওয়া যাবে, ভালো করে করতে হবে। এখন নাতি আর দিদাতে খেলা হচ্ছে বোতল ছোড়াছুড়ি। ও বাবা, ব্যাস কোথায় বোতল পড়েছে, আবার নাতি এনে দেবে দিদাকে। দাও 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 বোতল দাও। ও বাবা, মাঝে মাঝে আবার মাথায় চাপে দেবো না, মাঝে মাঝে আবার দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকবে। ও বাবা, 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 তো বিরল দৃশ্য।